ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এভাবেই তাকে সেবা করতাম। আচ্ছা শোনো, বাড়িতে আবার কাউকে গিয়ে এটা বলো না যে আমি এইসব করছিলাম। আসলে এগুলো মেয়েদের কাজ তো, ভালো দেখায় না। কাঠ মাথা মহিলা, তোমার তো মনে হয়েছিল যে অপারেটর থেকে আছে, তো ওখানে ছিল না। তবে কেন জানালে ছোট বাবুকে? হ্যাঁ, কি বলছো তুমি? মিঠি ওর শ্বশুর বাড়িতে নেই, ও এখানে আসেনি। আর এত রাত হয়ে গেছে, রানা গেছে ওকে খুঁজতে। ওখানে বৌদিমণি, বাবু সবাই চিন্তা করছে। আর তোমার তোমার মেয়েকে নিয়ে একটুও চিন্তা নেই? আরে না, চিন্তা নেই, কারণ ও শালি তো আমার মেয়েই নয়। তোমার ঠান্ডা লাগছে আপদ? না না, এখানে তো কম্বলও নেই। একটাই উপায় আছে। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हम में, तब जाके जीते हैं हम। तेरी मोहब्बत है यारा, हम पर रब का करम, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम। तू जाने न तेरी खैर के, हर दम में दम हम भरे पिया सावरे, 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 पिया सावरे। তুমি যতটা জেদি তার চেয়ে অনেক বেশি বোকাও তুমি। এমনিতে তো ঝড় আঁধির মতো, কিন্তু আমার শরীর একটু খারাপ হতে না হতেই ঝড় একেবারে থেমে গেল। তুমি কবে বুঝবে যে তোমার মন আমার জন্য কবে থেকে জায়গা করে রেখেছে? আমি সেই দিনের অপেক্ষা করব। এই ভুল ধারণায় থেকো না যে আমি এসব করছি কারণ তুমি যাতে আরো অসুস্থ। কি কি বলছো তুমি? যে যে ও তোমার মেয়ে নয়?
আসলে বলতে চাইছি যে ও কতবার আমার অসম্মান ঘটিয়েছে, আমার নাক কেটে দিয়েছে। সেই জন্যই আমি ওকে আর মেয়ে বলে মানি না, মনেই করি না যে ও আমার মেয়ে। সুমনা, রানা মিঠির কি কোনো ফোন এসেছে? মা, ওরা দুজন ঠিক চলে আসবে একসঙ্গে। আরে মেনকা, কে মিঠির ভয়ে পালিয়ে যাচ্ছ? আমি রানাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। এই তো ওরা এসে গেছে। রাত্রিবেলা না জানিয়ে কি করে বাড়ির বাইরে ছিলিস তোরা? তোরা ঠিক আছিস তো? মনে হচ্ছে যেন তোরা দুজন এইমাত্র গৃহপ্রবেশ করলি। আরে, এভাবে কি দেখছিস? তুই যদি মিঠির হাতটা ছেড়ে দিস, ও হারিয়ে যাবে না এই বাড়িতে। বেবি লাভ স্লিপিং, কিন্তু কালকে তোমাদের টেনশনে না মাত্র 7 ঘন্টা ঘুমিয়েছি। মিঠি, ওই মহিলাগুলো তোমাকে কি সত্যিই কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল? রানা, তুই মিঠিকে বাঁচালি কি করে? আচ্ছা, তোরা দুজন সারা রাত কোথায় ছিলিস? সারা রাত আমরা যেখানেই থাকি না কেন মা, আপাতত একটু বাড়িতে রেস্ট নি। ও সবসময় এভাবেই কথা বলে। তুই আমার সঙ্গে আয় আর আমাকে বলতো কি কি হয়েছে। কি রানা, তুমি খুব খারাপ। নিজের সাথে সাথে আমার রাতের ঘুমটাও বরবাদ করলে। এত মিষ্টি অপবাদ। রানা মাথা পেতে নিচ্ছে। নাক ডেকে ঘুমোচ্ছিল। সারা রাত নাক ডাকার আওয়াজ পাওয়া গেল ঘর থেকে, আর এখন দেখো কেমন নাটক করছে। তবে ওখানে কোনো গুন্ডা বা খারাপ লোকের সঙ্গে তুমি লড়াই করনি তো? তোমার কোথাও আঘাত লাগেনি তো? আমি তো এইমাত্র তোমাকে খুঁজতেই এত বেরোচ্ছিলাম। চিন্তা করো নাকি তুমি আমাকে নিয়ে? তোমার কি মনে হয়? আমি মুখ হাত পা ধুয়ে আসছি। हर आस तुझसे शुरू हो, हर सांस तुझ पर खत्म, धड़के तू दिल बन के हमें, तब जाके जीते हैं हम। तू जाने न तेरी खैर के, हर दम में दम हम भरे, पिया साबरे, पिया साबरे,
মনে হচ্ছে কাল রাতে এদের মধ্যে কিছু তো ঘটেছে, কিন্তু এর বেশি আর কিছু ঘটতে আমি দেব না। রানার শত্রুদের সাহস বেড়েই চলেছে। সে আমাকে পর্যন্ত কিডন্যাপ করিয়ে নিল। এখনও সে বাড়িতে স্বাধীনভাবেই ঘুরছে। কোনো ব্যাপার না, আজ ওর ফোন নাম্বার দেখে আমি ওকে ধরে ফেলব। দিদা, দিদা, ওই টেলিফোন ডায়েরিটা কোথায় রাখা থাকে? টেলিফোন ডায়েরি সেটা হয় যার মধ্যে সবার এইটুকু নাম্বার। ইংরেজি আমিও বলতে পারি। তো তাড়াতাড়ি ডায়েরিটা দিন না। বৌদি, টেলিফোন আর ডায়েরির যুগ না চলে গেছে অনেক আগে। কারণ কি আজকাল তো সবাই নিজের ফোনেই নাম্বার সেভ করে। বেবি, আমি জানি যে আমি গঙ্গা স্রোতের ধারা, কিন্তু কিছু ক্ষেত্রে আমাকেও গতি ধীরে করতে হয়। আমি না সবসময় আমার সাথে ডায়েরি রাখি। কখনো যদি ফোন খারাপ হয়ে যায় তো, বা যদি নাম্বার ডিলিট হয়ে যায়, হ্যাঁ, তাই জন্য তোমরা নিজেদের নাম্বার লিখে দাও না। এই হঠাৎ সবার নাম্বার ডায়েরিতে লিখছে কেন? চল আমরা ওখানে গিয়ে বসি, আয়। মামি, আপনার নাম্বারটাও লিখে দিন। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন। নাম্বারটা নিলে এবার সকাল সকাল আবার ফুল পাতা দিয়ে গুড মর্নিং মেসেজ পাঠিও না। আপনারও। আমাকেও দিতে হবে? হ্যাঁ, এই নাও। 829 দিয়ে তো কারুর ফোন নাম্বার শেষ হচ্ছে না। মেনকা, মেনকার সাথে আমার ফোন নাম্বার ভুলেও জিজ্ঞেস করতে এসো না। এমনিতে তো সারাদিনই বকবক করে যাও। ফোন নাম্বার পেয়ে গেলে তো আমার মাথা খারাপ করে দেবে। তোমার নাম্বার লেখার প্রয়োজনও নেই। আমার তো তোমার নাম্বার মুখস্থ। 8766। ওহো মিঠি, এভাবে তো শুধু তার নাম্বারই মনে থাকে যার সঙ্গে বারবার কথা বলতে ইচ্ছে করে। মেনকার নাম্বারটা মামাকে জিজ্ঞেস করি। মামা, মেনকার নাম্বারটা বলুন না। আমি কি টেলিফোন ডিরেক্টরি যে আমার মনে থাকবে? আমি কি করে জানবো? কিন্তু আপনার ফোনে নিশ্চয়ই থাকবে ওর নাম্বারটা। আপনি দেখেই বলে দিন। ঠিক আছে, দিচ্ছি, দেখছি। লেখো 982908। রানা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করতে চাই, সবার সামনে। হ্যাঁ, বলো।
তুমি কি আমাকে বিয়ে করবে? মেনকা, এটা কি বলছো তুমি? অসাধারণ। এসব কি করছো? আমার অসম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ করতে চাইছি রানা। আমার বাবার কথার চাপে পড়ে এই সম্পর্কটা আমি ভেঙে দিয়েছিলাম, কিন্তু আমি তখনও তোমাকে ভালোবাসতাম আর আজও তোমাকে ভালোবাসি। একটা মেয়ের পক্ষে সবার সামনে এভাবে বলা সহজ নয়, আর এই কারণেই তোমাকে ভালোবেসে আমি সব সমস্যার সম্মুখীন হতে পুরোপুরি তৈরি। ভগবানের ইচ্ছে ছিল, তাই আমরা দুজন আবার কাছে এলাম। এবার শুধু তোমার ইচ্ছেটা জানতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? না, আমি তোমাকে নিশ্চয়ই বিয়ে করব। রানা, কি ঘোর পাপ করতে যাচ্ছিস তুই? স্ত্রী থাকতে অন্য একজনকে বিয়ে করবি তুই? এটা ভুলে যাস না যে মিঠি এখনো পর্যন্ত তোর স্ত্রী, তোদের ডিভোর্স হয়নি এখনো। সেটাও হয়ে যাবে। রানা, তুই নিজের ইচ্ছে মিঠিকে বিয়ে করেছিস, আর বিবাহটা বাচ্চাদের পুতুল খেলা নয়। জানি হিরোইন, শুধুমাত্র একটা কাগজে সই করলেই বিয়ে ভেঙে যায় না। কিন্তু মেনকাকে তো তোমরাই পছন্দ করেছিলে। এখন আমি পছন্দ করি ওকে। হে মা গঙ্গা, কি আপদ? পড়াশোনা জানো, সাইন করতে এত সময় লাগছে কেন? মেনকা আর আমার বিয়ে হওয়ার আগে তুমি ডিভোর্সের পেপারে সাইন করে রাখবে। ঠিক আছে? রানা, তুমি তো আমার স্বপ্ন সত্যি করে দিলে। তোমার থেকে হ্যাঁ শোনার আনন্দে আমি আগে থেকেই কেক আনিয়ে রেখেছি। কাটা যাক। কি হলো? তোমাদের মুখগুলো এরকম দেখাচ্ছে কেন? আনন্দের দিন আজ, এনজয় করো।
রানা তো ঘুমের মধ্যেও আমার হাতটা শক্ত করে ধরে থাকতো, আর এখনো এমন জাগলো যে আমার হাতটা ছেড়ে দিতে ওর এক সেকেন্ডও লাগলো না মা। তোমার তো নামটাই মিঠি, মুখটাও মিষ্টি করে নাও। রানা তো ঘুমের মধ্যেও আমার হাতটা শক্ত করে ধরে থাকতো, আর এখনো এমন জাগলো যে আমার হাতটা ছেড়ে দিতে ওর এক সেকেন্ডও লাগলো না মা। খাও আপদ। কিন্তু সিঁথিতে যখন সিঁদুর পরানো হয় তখন একজন কুমারী হয়ে যায় সধবা, আর সেই অচেনা মানুষ 7 জন্মের সঙ্গী হয়ে যায়। এটা সিঁদুর, এটার রং লাল, তাই না? কিন্তু যখন এটাকে মন দিয়ে দেখবি তখন এই সিঁদুরে ভালোবাসা, বিশ্বাস, বোঝাপড়া, খুনসুটি আর অনেক অনেক খুশি। এবার এই রকমই স্পিডে তোকে বাড়ি থেকেও আমি তাড়াবো মিঠি।